আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা প্রতিদিন ইনকাম রিলেটেড আপডেট পেতে চান বা মাস শেষে ভালো একটা আর্নিং জেনারেট করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। আশা করি এখান থেকে মাস শেষে আমরা ভালো একটা পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবো। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে টেলিগ্রাম। আসলে আমরা যারা অনলাইনে কাজ করি প্লাস অন্যান্য বিজনেস করি, তাদের সবারই কম বেশি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে। তো অ্যাকাউন্ট আছে ঠিক আছে, কিন্তু এটার সিকিউরিটি নিয়ে প্লাস এটার ব্যবহার নিয়ে অনেকেই অনেক কিছু জানি না। তো আজকে এই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। আপনি যদি একজন বিজনেসম্যান প্লাস যদি কোনো কমিউনিটি গ্রো করেন এই লাইনে, তবে আপনার টেলিগ্রামটা কিভাবে সেট আপ করতে হবে সেটিংগুলো, সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ সমস্ত কিছু ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথমে যেটা করতে হবে, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা তো অ্যাকাউন্ট করা কঠিন কিছু না, চাইলেই খুব ইজিলি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তারপর আপনার যেটা করতে হবে, আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। প্রথমে আপনার ফোন নাম্বার থাকবে, তারপরে আপনাকে অবশ্যই একটা কাভার ফটো ইউজ করবেন, যে কোনো কিছু হইতে পারে, ওটা আপনার নিজের হোক বা অন্যান্য কিছু। যারা আমরা টেলিগ্রামে ইয়ারড্রপ বা ক্রিপ্টো রিলেটেড ওয়ার্ক করি, তাদের অবশ্যই মাস্ট বি একটা প্রোফাইল পিকচার থাকতে হবে। দেন এখানে আপনার একটা ইউজার নেম থাকতে হবে। তো যাদের ইউজার নেম নাই তারা অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন। এটা খুব ইউনিক, একজনের জন্য একটাই ইউজার নেমই থাকে। তো অবশ্যই একটা ইউনিক একটা ইউজার নেম সিলেক্ট করবেন, আর নামের শেষে সংখ্যা লাগাইতে পারবেন। তো এরপরে যেটা করতে হবে, বায়োতে আপনাকে অবশ্যই কিছু লিখে রাখতে হবে। যদি আপনি চান ভালো কিছু মোটিভেশনাল স্পিচ বা যে কোনো কিছু আপনি লিখতে পারেন, নিজের সম্পর্কেও লিখতে পারেন। এয়ারড্রপে কাজ করলে তো মাস্ট বি এগুলো লাগবেই। অনেক সময় অনেক ভেরিফিকেশন থাকে, যেগুলাই আর কি আপনার রেগুলার না থাকলে আপনার সেসব এয়ারড্রপ প্লাস অন্যান্য যে গিভওয়ে গুলো হয় ওখান থেকে আপনি বাদ পড়ে যাবেন বা আপনাকে সেখান থেকে পেমেন্ট দেওয়া হবে না। আমি যেহেতু যেগুলো আমাদের দরকার ওগুলো দেখাচ্ছে, এই জন্য কিছু সাইডে আছেন নোটিফিকেশন প্লাস সাউন্ড, এটা অত গুরুত্বপূর্ণ সেটিংস না, এই জন্য আমি এটা দেখাবো না। তবে এটার যে পরে যে সেটিংসটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো এটার মধ্যে যে কাজটা করতে হবে, আপনার এখানে প্রথম যে অপশনটা আছে এটা যদি কাউকে ব্লক করেন এখানে থাকবে, তারপরে পরবর্তীতে আনলক করতে চাইলে এখান থেকে আনব্লক করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এটা আপনার ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার কে দেখতে পারবে? তো টেলিগ্রামে যদি এই সেটিংটা ঠিক না করেন, আপনার যে কেউ আপনার ফোন নাম্বারটা পাইতে পারে এবং বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজ করতে পারে। এই জন্য অবশ্যই এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে প্রথম যে অপশনটা আছে এটা এভরিবডি থাকবে ফার্স্টে, বাট এটা এভরিবডি থেকে আপনাকে করতে হবে নোবডি, তাহলে কেউ দেখতে পারবে না। আপনার নাম্বার আপনি যাদের কাছে শেয়ার করবেন শুধু তারাই আপনার দেখতে পারবে, তারাই শুধু আপনাকে মেসেজ করতে পারবে, এটা আমার সাজেশন। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করলে কি সবাই খুঁজে পাবে কিনা, দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে। তো আমি এটা সাজেস্ট করবো অনলি মাই কন্ট্যাক্ট, কারণ বাইরের যদি আপনার ফোন নাম্বারটা একবার লিক হয় তাহলে যে কেউ আপনাকে সার্চ করে পেয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনি এই দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করবেন, মাই কন্ট্যাক্ট। তো এটা গেল ফোন নাম্বারের ক্ষেত্রে। আর তারপরে থার্ডটা যেটা আছে এটা হচ্ছে লাস্ট সিন। আপনার লাস্ট সিন কে দেখতে পারবে? তো এটা আপনার যার যার ইচ্ছা মতন রাখতে পারেন, নোবডি করতে পারেন, এভরিবডি করতে পারেন, বা মাই কন্ট্যাক্ট যে অপশনটা আছে এটা চাইলেই করতে পারেন। তারপরে যেটা আছে এটা হচ্ছে প্রোফাইল পিকচারটা কে দেখতে পারবে, এটা এভরিবডি করে রাখাই ভালো। আমি নিজেও এটা সাজেস্ট করব। ফরওয়ার্ড মেসেজের এটা চাইলে চেঞ্জ করতে পারেন, নইলে নাই, এটা গুরুত্বপূর্ণ কিছু না। বাট কল, এই জিনিসটা কি হয়, আপনার ফোন নাম্বার যদি একবার লিক হয় তাহলে বিভিন্ন স্ক্যামাররা আপনাকে কল দিতে থাকবে, বিরক্ত করতে থাকবে, পার্সোনাল লাইফটাকে হেল করে দিবে। এই জন্য আপনি যেটা করতে পারেন, আমি সাজেস্ট করবো মাই কন্ট্যাক্ট করবেন, যাতে আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি সার্কেল যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায় টেলিগ্রামে, তাহলে আপনার নাম্বারটা অ্যাড থাকলে করতে পারবে। অথবা যদি চান বেশি সিকিউরিটি চান তাহলে নোবডি করে রাখতে পারেন। তো আমার এটা মাই কন্ট্যাক্ট করা। এরপরে যেটা আছে গ্রুপ, আপনাকে কারা গ্রুপ অ্যাড করতে পারে। এখন দেখেন টেলিগ্রামে আসলে বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজটা চলে, যে যদি আপনি মেম্বার অ্যাড করেন তাহলে আপনাকে এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে। তো এই জন্য দেখা যায় যারা আপনাদের চেনেন না জানেন না, বাট আপনার ফোন নাম্বারটা কালেক্ট করে জাস্ট তারা সেভ করে রাখছে বিভিন্ন গ্রুপে অ্যাড দেওয়ার জন্য। তো এই জন্য আমি এই সেটিংসগুলো দেখালাম। এটা অবশ্যই মাই কন্ট্যাক্ট করে রাখবেন, নাহলে এভরিবডি যদি করে রাখেন যে কেউ আপনাকে যে কোনো ধরনের আজে বাজে বা স্প্যামিং গ্রুপে অ্যাড করে দিতে পারে। এই জন্য অবশ্যই এটা মাই কন্ট্যাক্ট করে রাখবেন, এটা মাস্ট বি, এটা আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব। তো এটা হচ্ছে মোটামুটি কাজ। আর যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে নিচের দিকে দেখবেন যে ডিলেট অপশনগুলো পেয়ে যাবেন। যাই হোক, এটা তেমন কিছু না। আর তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে চ্যাট ফোল্ডার। তো আপনি চাইলে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। পার্সন যদি আপনার কোনো ব্যক্তি নক করে তাহলে ওটা আলাদা থাকবে, প্লাস আপনার গ্রুপ থেকে মেসেজ আসলে আলাদা থাকবে, প্লাস আপনার মেসেজগুলো যেগুলো সিন করেন না ওগুলো আলাদা থাকবে। চাইলে জাস্ট এখান থেকে অ্যাড করে নিতে পারেন, এবং পার্সোনালি এগুলো আপনি চাইলে নিজের মতন করেও নিতে পারেন। তো এটা হচ্ছে মোটামুটি প্রসেস। এইগুলো যদি ঠিক রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল লাগবে। আর যদি আপনি ক্রিপ্টো রিলেটেড ইয়ারড্রপ বা গিভওয়েতে জয়েন করেন তাহলে আপনি খুব সহজেই ভেরিফাই হবেন এবং
প্রজেক্টগুলো থেকে খুব ইজিলি উইন হইতে পারবেন। বাট এই সেটিংগুলো যদি আপনার করা না থাকে তাহলে আপনি অনেকগুলা গিভওয়ে প্লাস অনেকগুলো প্রোগ্রাম থেকে বট হিসেবে সিলেক্ট হবেন এবং আপনার গিভওয়েগুলো বাদ দিয়ে দেওয়া হবে। এই জন্য অবশ্যই এই সেটিংগুলো করে রাখতে হবে। যারা ইয়ারড্রপে কাজ করবেন আমি তাদের রিকমেন্ড করবো মাস্ট বি করতে হবে। আর একটা জিনিস করবেন, যারা ইয়ারড্রপে কাজ করেন অবশ্যই টেলিগ্রামের নোটিফিকেশনটা অফ করে রাখবেন, কারণ এটা অনেক ডিস্টার্বিং প্লাস ফোন অনেক স্লো করে দেয়। তো আমি সাজেস্ট করবো অবশ্যই এটার অ্যাপ মোবাইল সেটিং অপশন থেকে এটার নোটিফিকেশনটা অফ করে রাখবেন, তাহলে আপনার ডিস্টার্ব করতে পারবে না। তো মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনার টেলিগ্রামটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারবেন, প্লাস আপনি ইয়ারড্রপে কাজ করতে হলে এখান থেকে ইয়ারড্রপগুলো উইন করতে হলে বা বিভিন্ন গিভওয়ে যেগুলো আছে বান্টি আছে এগুলো উইন করতে হলে কিরকম কি করতে হবে আমি সমস্ত কিছু দেখাইছি। এগুলো হয়তো অনেক গুরুত্বপূর্ণ ছিল না, সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণ বিষয়ের জন্য আপনি অনেক বড় বড় গিভওয়েগুলো মিস করে যাবেন। তো আশা করি বুঝাইতে পারছি। আর ইনকাম রিলেটেড আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস না করেন। ধন্যবাদ।